শীতের মুখে অল্প বিস্তর বৃষ্টি এর আগেও হয়েছে, কিন্তু তা বলে ভরা শীতের মৌসুমে টানা 2-3 দিনের বৃষ্টি দক্ষিণবঙ্গে কিছুটা হলেও বিরল ঘটনা। বিশেষত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এইভাবে একটানা বৃষ্টি আমরা কখনোই দেখিনি বা ভাবতেও পারিনি। কিন্তু কিছুদিন আগে মিগজাউ এর দাপটে একটি নিম্নচাপে এই বৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে দক্ষিণবঙ্গের কৃষকদের। হ্যাঁ বন্ধুরা, এই সময় ধান কেটে ঘরে তোলেন কৃষকরা, পাশাপাশি আলুর বীজ রোপণ করেন কৃষকরা, সেই সঙ্গে শীতের সবজিও চাষ করে থাকে আমাদের কৃষক বন্ধুরা। অসময়ে বৃষ্টিতে সেই সকল চাষের ব্যাপক ক্ষতি হয়েছে, ফলে বিপাকে পড়েছে গরিব চাষিরা। বিশেষত পাঞ্জাব হরিয়ানার মতো ধনী কৃষক পশ্চিমবঙ্গে বিরল। হ্যাঁ বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গে বেশিরভাগ কৃষকরাই পাঞ্জাব ও হরিয়ানার মতো ধনী নয়। এখানে মূলত ছোট ছোট জমিতে চাষ করে কোনো রকমে তারা তাদের সারা বছর সংসার চালায়। বর্ষার চাষে অনিয়মিত বৃষ্টি ও অতিরিক্ত বৃষ্টির কারণে মাঝে মধ্যে তাদের ক্ষতিগ্রস্ত হতে হয়, ফলে শীতের চাষটার উপরই তারা বেশি নির্ভরশীল হয়ে থাকে। কিন্তু এবারের অসময়ে বৃষ্টিতে ধান, আলু, সবজি নষ্ট হয়ে যাওয়ার ভয়ঙ্কর সংকট দেখা দিয়েছে এই দরিদ্র চাষিদের জীবনে। এই ঘটনা মূলত দক্ষিণবঙ্গে ঘটেছে বেশি, কারণ উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টি হয়নি। এই পরিস্থিতিতে অসময়ে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, বাংলা শস্য বীমার আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকরা উপযুক্ত ক্ষতিপূরণ পেয়ে যাবেন। এবার অনেকের প্রশ্ন হচ্ছে, সবার তো বাংলা শস্য বীমার আবেদন করা নেই, এবং যারা করা নেই তারা কি করবে? যারা করা আছে তারা নয় তাদের ক্ষতিপূরণটা পেয়ে যাবে, এবং যাদের করা আছে তারা কিভাবে পাবে তাদের ক্ষতিপূরণটা, এই সমস্ত বিষয় জানবে এই ভিডিওতে। আমি বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে, যাতে প্রত্যেকটা কৃষক বন্ধু তাদের হকের টাকা, তাদের এই ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যায়। নমস্কার, আমি চিরঞ্জিত মাইতি, আপনারা দেখছেন শ্রীহরি ডিজিটাল। বিভিন্ন সরকারি আপডেট থেকে শুরু করে সরকারি বিভিন্ন ডকুমেন্টের তথ্য সঠিকভাবে সবার সামনে তুলে ধরা হয় এই চ্যানেলের মাধ্যমে। চলুন শুরু করি। বাংলার অসংখ্য কৃষক এই শস্য বীমা করেছেন, তবে অনেক কৃষক বন্ধু আছেন যারা এখনো এই বীমা করেনি। যে সকল কৃষক বন্ধুরা ইতিমধ্যে বাংলা শস্য বীমা করিয়েছেন তাদের চিন্তার কিছু নেই, মুখ্যমন্ত্রী ঘোষণা মতোই তারা দ্রুত ক্ষতিপূরণ পেয়ে যাবেন। তবে যারা এখনো এই বীমা করেননি তাদের 16ই ডিসেম্বর তাদের জন্য আরেকটু খুশির খবর, যে আগামী 16ই ডিসেম্বর থেকে দুয়ারে সরকার যে চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে বিভিন্ন ব্লকে ব্লকে বিভিন্ন স্থানে, তো সেইখানে গিয়ে আপনারা এই শস্য বীমার আবেদন করতে পারবেন, এবং এই আবেদন করলে ডকুমেন্টস ভেরিফাই করার পরে সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। সবচেয়ে বড় বিষয়, অনেক কৃষক বন্ধু যারা এই বিষয়টা জানে না, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই তাদেরকে একটু সতর্ক করুন, তাদেরকে এই বিষয়ে জানান, যাতে ভারতবর্ষের কৃষকরাই আমাদের মূল স্তম্ভ। হ্যাঁ বন্ধুরা, এই কৃষকরা যদি তাদের চাষ করে ফসল না ফলাতো, আজকে আমরা নিজেদের আহার বা অন্ন যেটা আমরা প্রতিদিন গ্রহণ করি সেটা আমরা পেতাম না। এই ভিডিওটা সবার মাধ্যমে শেয়ার করে এই কৃষকদের প্রতি আপনাদের কৃতজ্ঞতা জানান, এবং তারাও যাতে এই বীমার টাকা পায়, প্রত্যেকটা মানুষের কাছে ভিডিওটা শেয়ার করুন। শস্য বীমার ক্ষতিপূরণ সম্পর্কিত কোনো রকম কোনো অসুবিধা বা কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। আমি আগামী ভিডিওতে বা নেক্সট ভিডিওতে আমি এ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।